আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজকে আমরা এসেছি ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায়। আশা করছি আজকে তোমাদের সাথে পুরো কেল্লাটি ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা সকালে যখন এসে পড়ি তখন দেখি কিল্লার গেটে তালা মারা। 9টা বাজছিল তখন। দারোয়ান থেকে জিজ্ঞাসার পরে আমাদের বলল গেট খুলবে 11টা বাজে। এজন্য আমরা সকালেই বেরিয়ে পড়লাম নাস্তা খেতে সবাই মিলে। বন্ধুরা, আমরা এসে বললাম ঢাকার এক 5 স্টার রেস্টুরেন্টে। সেখানে আমাদের দোতলায় যেতে হতো। সেটা ছিল একেবারে এসি রুমের মতো, চারপাশ ঠান্ডা আবহাওয়ায় ঘেরা ছিল। আমরা যখনই যেয়ে উঠলাম তখনই আমাদের খাবার সার্ভ করা হয়। এখানের খাবার অনেক সুন্দর ছিল ফ্রেন্ডস। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নিতে পারেন লালবাগ কেল্লায় ঘুরতে আসলে। এখানে এসে আমরা খুবই মজার সাথে খাচ্ছিলাম এবং আনন্দ করছিলাম নিজের ট্রিপের। এবং এখানকার ভাজিগুলো অনেক মজার ছিল, যা সবারই অনেক ভালো লেগেছিল। বন্ধুরা, এই রেস্টুরেন্টে এসে আমাদের পুরো মন ভরে আমরা খেয়ে নিতে পারি সকালে নাস্তাটি। পরে বন্ধুরা, আমরা নাস্তা খেয়ে দেখি এখনও সকাল 10টা বাজছে। লালবাগ কেল্লার গেট খুলতে লাগবে 11টা। এজন্য আমরা বেরিয়ে পড়লাম অন্য কোনো জায়গায় যাওয়ার। তারপরে আমরা সন্ধান পেলাম ঢাকার ঐতিহাসিক খান মোহাম্মদ মসজিদের। সেখানে যাওয়ার জন্য আমরা রাস্তায় রওনা দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমরা খান মোহাম্মদ মসজিদের সামনে এসেছি। এটা অনেক ঐতিহাসিক একটি মসজিদ এবং অনেক সুন্দর একটি মসজিদ। কিন্তু এখানে সমস্যা একটি ছিল, এই মসজিদের গেটটি ছিল তালা মারা। আমরা অনেক চেষ্টা করে ইমাম সাহেবকে বলতে পারি যে আমরা এখানে ভিতরে আসতে চাই। ইমাম সাহেব শুনে আমাদের ভিতরে আসতে দেন। এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ির উপরে থেকে কত সুন্দর একটি ফুটেজ কালেক্ট করেছি মসজিদের। চারপাশ বাগান দিয়ে ঘেরা। বন্ধুরা, এই মসজিদটি একটি সরকারি সম্পদ বলেই ইমাম সাহেব আমাদের ঢুকতে দিয়েছিলেন মসজিদে। তবে আমরা আপনাদের সাথে আরও কিছু মসজিদের সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন মসজিদের মিনারের ভিডিওগুলো। এটা ছিল মসজিদের মেন গম্বুজের দৃশ্য। অনেক সুন্দর মসজিদটা। প্রায় আপনারা যদি আসেন ঢাকা লালবাগে তাহলে এই মসজিদেও এসে ঘুরে যাবেন। এটার বাগানগুলো অনেক সুন্দর ছিল। এটা ছিল মসজিদের মেন গম্বুজের দৃশ্যটা। আর বন্ধুরা, এটা ছিল মসজিদের একেবারে ফুল ছবিটা। মসজিদটি পুরোপুরি ঘোরার পরেই বন্ধুরা আমরা রওনা দিই ঢাকা লালবাগে আমাদের আসল গন্তব্যে। আমরা এসে দেখি গেটটি খুলে দিয়েছে তারা। তা আমরা ভিতরে ঢুকেই অনেক সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম। আপনাদের সাথেও সেইগুলো শেয়ার করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সবুজে ঘেরা। বন্ধুরা, এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর লেগেছে আমার মন অনেক জুড়ে গিয়েছে। আর বন্ধুরা, এটি হলো সুলতানি আমলের হাম্মামখানা। এখানে সুলতানরা গোসল করতেন, তারা এখানে এসে ফ্রেশও হতেন। এটা ছিল শেখ আমলের গোসলখানা। আর বন্ধুরা, এটি হলো পরিবিমির সমাধি। এখানে আছে পরিবিমির সমাধি এবং শায়েস্তা খানের এক সেনাপতির সমাধি আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো কত সুন্দর এবং মনোরম। আমরা অনেক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলাম বন্ধুরা। আপনারাও এখানে আসবেন। বন্ধুরা, এটি ছিল লালবাগ কেল্লার সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি। এটি ছিল লালবাগ কেল্লার প্রাচীরের উপরে থেকে। লালবাগ কেল্লার উপরে একটি প্রাচীর নির্মাণ করা হয় যাতে পুরো কিল্লাটি নজরে রাখা যায়। এখান থেকে পরিবিবির সমাধিও অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। তারই ডান পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাম্মামখানাটিও দেখা যাচ্ছে, যেখানে তারা গোসল করতেন এককালে। এখানে আপনারা অনেকগুলো গাছও দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা অনেক ছায়া নিতে পারবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম পাশে হলো এখানকার মসজিদটা। এটা লাগানো আছে। এটা একটা খোলা ছিল। নবাবী সুলতানি আমলে সুলতানরা এখানে নামাজ পড়তেন। আর এটা হলো ফুল দৃশ্যটা, যেটা আপনাদের দেখেও শান্তি লাগবে। আমাদের থেকে অনেক ভালো লেগেছিল। আপনারা যদি আসেন তাহলে এই জায়গাগুলোর সাক্ষী অবশ্যই হবেন। এই জায়গাগুলো অনেক সুন্দর দৃশ্যের। বন্ধুরা, এই ছিল লালবাগ কেল্লার প্রাচীরের উপর থেকে দেখা দৃশ্য। এই দিকে ইতিহাস আর একদিকে ঢাকার ব্যস্ততম শহর। যেন সময় এখানে পুরোপুরি থেমে গেছে। একটি অসাধারণ অনুভূতি। ভাবতে অবাক লাগে কত শতাব্দী আগে মোগল সম্রাটরাও এখানে দাঁড়িয়ে হয়তো এই দৃশ্য দেখত।